আমরা আমাদের স্বর্ণ কাউকে লোন হিসাবে বা কর্জ হিসাবে দিয়েছি, তো যে স্বর্ণটি কর্জ হিসাবে দিয়েছি সেটার উপর কি জাকাত দিতে হবে? দেখুন, আপনি কাউকে স্বর্ণ ধার দিলেন কিংবা কোনো টাকা কাউকে ধার দিলেন, তো সেটা সর্বোপরি আপনারই হয়ে থাকে। সেটা আপনার সম্পদ হিসেবেই বিবেচিত হয়। তার উপর আপনাকে জাকাত দিতে হবে। জাকাতের অন্যান্য শর্তাবলী পাওয়া গেলে তার উপর আপনি জাকাত দিবেন। যদিও বা এর মধ্যে আপনার জন্য সুযোগ রয়েছে যে যদি আপনি চাইলে সেই টাকার জাকাত তখন আদায় করতে পারবেন যখন সেই টাকা আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন, কিংবা নিসাবের 1/5 যদি আপনি পেয়ে যান। কিন্তু যখনই পাবেন, উদাহরণস্বরূপ ৩ বছর পরে পেলেন, আপনাকে পূর্ববর্তী ৩ বছরের জাকাতও দিতে হবে। এজন্য পরামর্শ হচ্ছে, এগুলোর জাকাত সেই সম্পদকে আপনার বাকি সম্পদের সাথে মিলিত করে আপনি প্রতি বছর একসাথে ক্যালকুলেট করুন এবং একসাথে জাকাত দিয়ে দিন, যাতে একসাথে ২-৪ বছরের জাকাত যেন পরে না থাকে। অনেক সময় এত সংখ্যক জাকাত জমা হয়ে গেলে দেওয়া মুশকিল হয়ে যায়, কিংবা শয়তান এখানে কঠিন করে দেয় যে ভাই এত সংখ্যক জাকাত কিভাবে বের করবেন। তো প্রতি বছরের জাকাত আপনি অল্প অল্প করে এখান থেকে আদায় করে দিন। তো এইভাবে তার জাকাত আপনি আদায় করবেন এবং তার যে ক্যালকুলেশন রয়েছে সেটা, যদি আপনি টাকা ধার হিসেবে না দেন, সেই টাকা ততটুকুই থেকে যাবে। স্বর্ণ যদি আপনি ধার হিসেবে দেন তাহলে তার ক্যালকুলেশন তোলার হিসেবে হবে। এখন স্বর্ণের ক্ষেত্রে আপনি কি দিয়েছেন? অলংকার দিয়েছেন নাকি সাধারণ স্বর্ণ? যদি সাধারণ স্বর্ণ দেন তাহলে সেটা ঋণ হিসেবে যাবে। সাধারণ স্বর্ণ হলে তো সেটা আজকের যে ভ্যালু সে অনুযায়ী আপনি তার জাকাত আদায় করবেন।